আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের আলোকে আপনারা সামনে আলোচনা রাখার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ আদম আলাইহিস সালাম থেকে জড়িয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তখন নবী দুনিয়ায় পাইত। সমস্ত নবীর উম্মত যারা আছে এরা হইল সাক্ষী বিছানায়। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন নবী হল বিপদ করবা তখন নবীর হলে আল্লাহর কাছে ফরিয়াদ করবা যে আল্লাহ আমার দুনিয়ায় নবী বানাইয়া পাঠাইছিল, আমি আমার নবুয়তের দায়িত্ব আমি আঞ্জাম দিছি, কিন্তু তারা মানছে না। উম্মতে অস্বীকার করবো, আল্লাহ আপনার কাছে কোনো নবীও আইছেন না, আমরা কোনো নবীর দাওয়াতও দিচ্ছেন না। যেমন নূহ আলাইহিস সালাম 1000 বছর নূহ আলাইহিস সালামের হায়াত, 950 বছর দাওয়াত দিলা, কিন্তু উম্মতে অস্বীকার করব যে আমরা নবীর দাওয়াত দিচ্ছেন না। আল্লাহ দিকে দিবা, আল্লাহ জানেননি দাওয়াত দিবেন না মাতেন না। আপনার যদি সবাই আইসা খেয়াল হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাবে বললে সবাই সাইডে দিয়ে আসবে অবাক। আল্লাহ দেখে দিবা যে আপনি যে আমার নবুয়তের দাওয়াত দিচ্ছেন আপনারা, তারা তো অস্বীকার করে আপনার তারা দাওয়াত দিচ্ছেন না। নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আমি তো দাওয়াত দিছি, তারা অস্বীকার করে। আল্লাহ দেখেই বা তোমার সাক্ষী আছে, যে বুঝে কেউ সাক্ষী আছে। ঠিক আছে, আলফার ময়দানো আল্লাহ নবীকে যে সময় বিদায়ী ভাষণ দিলা, একবারে আল্লাহ নবীকে দিকেই যাকে আমি সুন্দর দাওয়াত দিছি, উম্মতে হইলা 1,24,000 কম বেশ সাহাবায়ে কেরামে হইয়া দিও আপনার দাওয়াত দিছেন। আল্লাহ নবীকে ফরমান সুন্দর দাওয়াত দিছি বলে দিও দিছেন, আবার দিকে যা সুন্দর দাওয়াত দিছি বলে দিও দিছেন। নবীজি হইল আল্লাহ তুমি সাক্ষী থাকো, সুবহানাল্লাহ বাবা। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি যে আমার উম্মতকে দাওয়াত দিছি তারা স্বীকার করে আমি দাওয়াত দিছি, তোমার সাক্ষী বানিয়ে যাও। উম্মতে নূহ আলাইহিস সালামের উম্মতে কইব আমরা দাওয়াত দিছি না, কারণ তারা বিপদ করতে তো এখন গান বাজাইতো। আল্লাহ দিকে তোমার সাক্ষী হয়ে বলে আমার সাক্ষী জায়গায় উম্মতে মুহাম্মদী ঘুরে ওপর সুবহানাল্লাহ, আপনারা সাক্ষী। নূহ আলাইহিস সালাম কোন জমানার, আর আপনারা ফেনাগুল বইয়া উম্মতে মুহাম্মদীয় সাক্ষী দিবা নবীর পক্ষে উম্মতের বিপক্ষে। এটা করতে চাই আমি লিখে যাবো না, চলে বল দেখা 20 বছর আগে এক মাজার হয়েছে, 20 বছর আগে। এখন যে হুয়া মাজার, যে হুয়া যে মাছ করেন ও হুয়ার বাদে যদি হয় 20 বছর বাদে আমার সাক্ষী ও হুয়া হুয়া সাক্ষ্য হবে, এখন মানা যায়নি। তার বয়স কত হইব?
12-13 বছর। হ্যাঁ, আচ্ছা 15 বছর। মাঝারি তো কয় বছর আগে? 20 বছর। এই সময় হ্যাঁ দুনিয়াতে আসেনি, তার মায়ের বিয়ে হয়েছে। এখন আসিমে কইবা যে এই বুয়া তো মায়ের সময় বিয়াও হয়েছে না, এই বুয়া সাক্ষী কিনা মানা যায় ওখানে না যখন আমার উন্নতি আল্লাহ কইবা আল্লাহ তোমার নবীর কোন জমানা থাকতো না, উন্মতে মোহাম্মদী সাক্ষী কিনা হয়, এরা সেই সময় আসিল না। আল্লাহ দেখে দিবা আপনার করে আমদারে শুনেছেন যে শাস্তি দিলায় নোয়ালের সঙ্গে আমি দাওয়াত দিতেন তোমার সামনে দিলে তুমি চাই কি আল্লাহ আল্লাহ আমরা আপনার যে কোরআন মজিদ নাজেদ করছিল আমরা নবীর উপরে ও কোরআন মজিদের মাঝে আমরা খাইছি অবস্থাকে নোয়ালের সঙ্গে আমি 950 বছর দাওয়াত দিতেন তোমার আল্লাহ। খালি দাওয়াত নাই, রাইতও দিতেন, দিনও দিতেন, দূরেও দিতেন, আসতেও দিতেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا والله আমি তারা দাওয়াত দিছি দিনও এবং রাইত, দিনও দিছি রাইতও দিছি, কিন্তু তারা আমার দাওয়াত শুনিয়া তারা খানে দিয়ে আঙ্গুল দিত যাকে শুনে না। আমি তো মাছিরা যদি আপনারা খানো আঙ্গুল দিন তো শুনবানি আমার, এরপরে তারা মাথার কাপড় দিয়ে মুখ গুলি দিত যাতে আমার ছেলে না দেবে এবং আমার দাওয়াত তারা শুনে না। তখন উম্মতে মুহাম্মদী হইবা যে আল্লাহ আমরা কোরআন মজিদও পাইছি তোমার নবীর তারা যে দাওয়াত দিতেন, দিনও দিতেন, রাইতেও দিতেন, রোজেও দিতেন, আসতেও দিতেন, কিন্তু তারা খানে দিয়ে আঙ্গুল হারাই দিত না শুনবার লাগিয়া। আল্লাহ আপনার তো সাক্ষীকে কবুল করিয়া এই জাহান্নামও দিবা নোয়ালের জন্য আমার উম্মতকে হোকা নাউজুবিল্লাহ। আপনারা দাম কত হাত দিতে এত দামি আপনারা, কিন্তু আপনি যদি আপনার সম্মান বাঁচাইতে না পারেন তাহলে আল্লাহ আপনারা কিটা সম্মান দিবা? আপনি উম্মতে মুহাম্মদী এত দামি নবীরে আপনারা সাক্ষী দিয়া উম্মতের কাছে আল্লাহর কাছে বাঁচাইবা, কিন্তু আপনি মিশা মাতেন, আপনি ছুরি করলেন, আপনার মতে তো দুটা ছুরি করে যাই দাওয়াত মনে হয় নাই, তাও না আছে দুটা বড়া তৈরি বড়া দুটা এটা নিয়ে গিয়ে ছুরি করে যায়। এখন মুসলমানের নিল না কাফিরে নিল? মাতকা মুসলমানের নিত, কিন্তু মসজিদ আইছে দুটা চুরি হওয়ার কিনা নামাজ হওয়ার দুটা চুরি বুঝা গেল সুর আইসি চুরি হওয়ার লাগে নমাজও নাই। আমার মসজিদও সিসি ক্যামেরা লাগাইছে দুটা চুর করবার লাগিয়া 41,000 টাকা খরচ করিয়া সিসি ক্যামেরা লাগাইছেন দুটা চুর করবার লাগিয়া। চিন্তা করো 41,000 টাকা খরচ করিয়া দুটা চুর করবার লাগে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মুসলমান না কাফির? মুসলমান। বাংলাদেশও যেন গিয়া যখন হিন্দু হয়ে যাইবা একশোর মাঝে 5 জন হইতে পারেন, 95 জন মুসলমান। এরা কিটা বাকিটা কিটা সাক্ষী দিতা? আল্লাহ যদি হয় শুনতে সাক্ষী দেবে তুই তো মিশা মাত্র, কিন্তু ছুটি বছর তোর সাক্ষী গ্রহণ করতে নাই, কথা বুঝলি না? এর জায়গায় সকল সাক্ষী কবুল করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে বহুত দেরি করে গেলা। আপনারা মসজিদে জমাত কয়টা নেই? 5 মিনিট আগে। হ্যাঁ 5:55। এখন তো সূর্য উঠে 6:30 চলে, এখন 6:30
আপনার জমা করিলেও তবুও সময় থাকে, বাড়াইবার সময়। এখন 6টার সময় জমাত, আল্লাহ নবীজি 6টা বাজি গেছে গিয়ে আবার মসজিদ আইছেন না, সাহাবায়ে কেরামে খালি উগি দেয়া, উগি দেওয়া বুঝেননি, নবীজি আইন না খানে, নবীজি আইন না খানে, কিছু হইল, নবীজি যখন আইন না ইমামতে খেয়ে করতাম 6টা 500 বা 6টা 200 আল্লাহ নবীজি সত্যি বাংলা মসজিদ আইয়া জমান হইয়া হইয়া সকল বইছে আল্লাহ নবীকে দিতে যা তুমি নামানে বুঝিয়া মাথানোর মজার বাজে খালি লড়ে যে আমি সমান মতো খেলে এলাম না। আল্লাহ নবীজি ফরমান যে আমি শেষ রাত নমাজ হইয়া বসিছিলাম, আর ঘুম লাগছে, এমন ঘুম, আর ঘুমের মাঝে আমি এক স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন তো ওহী, নবীর স্বপ্ন হইল ওহী। আপনার তো বালা স্বপ্ন যে চাইতে হইল কি নবুয়ত 36 ভাগের 40 ভাগের একবার। সুবহানাল্লাহ। আপনি যদি বলি খাপ দেখছেন, আপনি বলি সঙ্গে খাপ দেখছেন, ও আমার সব হচ্ছে খাপ দেখছেন। যদি হাজারের খাপ হয় তো 40 ভাগের এক ভাগ এই স্বপ্ন হইল মুমিনের স্বপ্ন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খাপ দেখলাম, কইতাম এটা কইলে আমি খাপ দেখলাম আল্লাহর কান আসল সুরত, সূর্য সুরতে আমি আল্লাহকে খাবে দেখলাম। ওটা তো ভালো, আল্লাহকে খাবে দেখলাম। আল্লাহকে আমার সিনার উপরে হাত রাখলাম, সূর্যতর হাত। আল্লাহকে আমার সূর্যতর হাতকে আমার সিনার উপরে রাখলাম। আমি এখনো বুঝতে পারি এই যে ঠান্ডা, যে আরামের যে ঠান্ডা আমার বুকুর মাঝে লাগছে, খাবো বুঝি আমার বুকুর মাঝে ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। বুঝেছি আমাদের হাত বুকুর মাঝে রাখিয়া আল্লাহ কইয়া, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, খোঁজ দেখি আসমানওয়ালা ফিরিস্তা হলে আপনার উম্মতের কোন আমলে দেখিয়া আমার কাছে লইয়া আইবার লাগি জমিনও মাই লাগাইছি। সুবহানাল্লাহ। কথা আমি আবার কথা বুঝতাম, আপনার উম্মতের কোন আমলে আসমানওয়ালা ফিরিস্তায় দেখিয়া আমার কাছে লইয়া আইবার লাগি মাই লাগাইছেন, প্রতিযোগিতা লাগাইছেন, সে লইয়া আগে আইতাম। কথা কিটা আমল? রাসূলুল্লাহ জবাব দিলা, আল্লাহ আপনি জানেন, বাবা আপনি জানেন, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে উম্মতে জবান মিঠা, ও লিনুল কালাম, জবান মিঠা, কর্কশ লাগে, মিঠা জবান বুঝেন, মানুষের কষ্ট দেয় না, মিঠা মিঠা মাছে, যে মাছে মানুষের হইজাত কষ্ট লাগে না, এই মাছের নাম হল মিঠা মাছ। আরবিতে বলে লিনুল কালাম, মিঠা মাছ। রাসূলুল্লাহ কাছে একবার একগুলো মানুষের হলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গাল এক বেশি সাজুদের নামাজ পড়ে, ইস্তাখন নামাজ পড়ে, নকল রোজা রাখে, সালাতুল আওয়াবিন পড়ে, সকলজাক ইবাদত করে, তিলাওয়াত করে, ওই যে মুখ ইখান বহবাদ, মুখ বহবাদ, মানুষের মুখ দিয়ে থাকায়, এটা আমরা যেটা আসুন, আরে মাসুন যান আসুন, মুখ বলা যায়, মুখ দিয়ে মানুষের কষ্ট দিয়ে, আবার হিবে হাজি খাব, মসজিদও নামাজ পড়ে, আবার কোনো মসজিদ কমিটির মেম্বারও
কিন্তু মুখের ভাষা খুব ভালো। রাসূলুল্লাহ ফরমাইয়া হিয়া না হিয়া জাহান্নামে, এই ব্যক্তিও জাহান্নামে, কথা নাউযুবিল্লাহ। কথা বুঝো কার সাজুদ হয়ে কুরআন মজিদ তিলাওয়াত করে, আওয়াবিন নামাজ হয়ে, ইশরাকুল নামাজ হয়ে মফল রোজা রাখে, কিন্তু মুখল জবান বাজবার কারণে রাসূলুল্লাহ ফরমায় হিয়াবিন নার, এই মহিলা জাহান্নামে, নাউযুবিল্লাহ। আমরা কাউকে মহিলা ফল ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বলে, কিন্তু তাজুদুল এটা নাই। তো বেশি জবান বড় বালা, জবান বড় মিঠা, মানুষের লোকে বালা সুযোগ করে রাসূলুল্লাহ ফরমায় হিয়াবিন জান্নাহ, এই মহিলা জান্নাত থেকে কথা কয়। বুঝা গেল? জবানে মানুষের কিটা করে জন্নত নে, জবানে মানুষের জাহান্নাম নেয়। রাসূলুল্লাহ ফরমায় কোন জানাজাত যদি 40 জন মানুষে, এক হাদিস হয় যে 2 জন বা 3 জন ইমানদার মানুষের দিকে কয় এই মানুষটা বহু ভালো আছে, আল্লাহর স্মরণ লাগে গিয়া এই মানুষের জাহান্নামও দেখে আল্লাহ মনে মাফ করে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মুখের দাম আছে, দাম আছে। রাসূলুল্লাহ ফরমাইলা সালাম, যার জবান মিঠা। 2 নম্বরে যে ব্যক্তি ঠান্ডার মাঝে কষ্ট করিয়া অজু করে, সুবহানাল্লাহ হয়, ঠান্ডার মাঝে অজু করুন, নিজে ঠান্ডা হয়েছে, ঠান্ডার মাঝে এসা রক্ত অজু করিয়া মসজিদে যাই, ফজর রক্ত অজু করিয়া মসজিদে যাই, এরা আসেনি মানুষ, আমার মতো মানুষ নাই। আমি গরম পানি দিলাই। রাসূলুল্লাহ ফরমাইয়া ঠান্ডার মাঝে ওযু করিয়া যারা মসজিদে যায়, কথা সুবহানাল্লাহ। 3 নম্বরে এক ওয়াক্ত নামাজ পড়িয়া আরো এক ওয়াক্ত কোন সময় আইব এর অপেক্ষা করে, সুবহানাল্লাহ। এটা কিন্তু মানুষ হাসুন জানি জোহর রক্ত বজ্র গেছে, হজর নামাজ পড়িতে মসজিদ, জোহর রক্ত গেছে আজান মাইয়া যান হাঁটাইনি গিয়া খালি আজানের বাসা খান ফসাইয়া মসজিদ বাই, মাইকর আজান হইয়া দৌড়াইয়া খান ফসাইয়া মসজিদ বাজছে। এক অক্ষর নমাজ হইলে আরো এক অক্ষর হলে অপেক্ষা হলে আও ব্যক্তিকে আল্লাহ আমাকে ওই বিলিপ্ত হলে তার এই আমলে লেখিয়া আল্লাহর কাছে লেখা হইলে প্রতিযোগিতা আরম্ভ করিলেন। এই একটা কথা বলছে, আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ, আল্লাহ নবীজিরে ইয়া মুহাম্মদ হইয়া দুনিয়ায় কোনদিন ডাকিতেন না। আল্লাহ নবী মুহাম্মদ হইয়া আল্লাহ চিজ পড়া কোরআন শরীফের মাঝে কোন এক জায়গা আপনি পাইতে না যে আল্লাহ তার নবীর নাম ধরে ডাকিতে, তো বাংলা পাইতে নাই। আল্লাহ তার নবীকে পয়দা করলা, তাই নাম ধরে ডাকি যে অসুবিধা নেই, অসুবিধা নাই, সেটা ডাকি না। তাই নবীরে ইয়া মুহাম্মদ হইয়া না রাখার কারণে গিয়া আমরা তার নবীরে সম্মান দিতাম, তাইকে সম্মান দিতেন, ও সম্মান আমরাও দিতাম। এর লাগে আল্লাহ তার নবীর নাম ধরে ডাকে না। সুবহানাল্লাহ। কথা কোরআন মজিদ 6 জায়গায় মুহাম্মদ নামাইছে, ডাক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল পরিচয় দিতে, ডাক নাই। কোরআন মজিদের মাঝে আল্লাহ মুসা নবীর নাম ধরে ডাকছেন, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, নবীর আপনাদের নাম ধরে ডাকিতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাম ধরে না ডাকিয়া আল্লাহ ডাকিতেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ। ও আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, নাম ধরি নাই, লকব দিয়ে আল্লাহ ডাকিতেন। সুবহানাল্লাহ। নবীর যে সময় এই আয়াত নাযিল হইল, তোমরা একে অন্যের যারা ডাকাডাকি হলো, ইয়া আমার নবীরে তোমরা ডাকিও না, এই আয়াত নাযিল হওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় খান চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আপন বাঁচি যাবে নাম ধরি রাখুন জানি মাতুন না কিন্তু এই আয়াত নাজিল হওয়ার বাদে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খান বাঁচি যাবে ইয়া রাসূলুল্লাহ সারা একটা দিন আমার মুহাম্মদ জাকি কইনা সুবহানাল্লাহ বিবি হলে রাসূলুল্লাহ তো নয় বিবি একটা একটা দিন কোনো বিবিয়ে আল্লাহ নবীজিরে আমার স্বামী হইয়া ডাকিতেন না অমুকর বাপ হইয়া ডাকিতেন না রাসূলুল্লাহ হইয়া ডাকিতা সুবহানাল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিজার জামে মহিলা আল্লাহ 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 6 বছর বয়সে বিয়ে হয়েছে 6 বছর 6 বছর 6 বছর বয়সে হইল বিয়ে হয়নি না আবার মঞ্জুর করি কিরাত মঞ্জুর মানে রক্ত মাংসে যারা মিলাই করা মঞ্জুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়স হইল 6 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন জিবরাইল আমিনে রাসূলুল্লাহর সামনে আনিয়া আমার বাড়ি সাফা এক রেশমি রুমালের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি দিয়া আল্লাহ নবীর দিকে যা ও আল্লাহ নবী যেমনটা দেন এই মেয়েরে আমি চিনি সুবহানাল্লাহ কইতে রাজি নাই সুবহানাল্লাহ শিব কিছু লাগবে না চিনি রাসূলুল্লাহ বলেন যে চিনি আর চিনার কথা মঞ্জুর হইত সবসময় আওয়াজ আওয়াজ বাড়ি আল্লাহ নবীজি গেছেন খেলতেই নয়জন রাসূলুল্লাহ বলেন মাখানা চিনব না চিনি বলে খেয়ে কথা বলে এই তো আবু বকরের মেয়ে আয়েশা জিবরাইল আমিনে জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ আবু বকরের মেয়ে আয়েশা ঠিক কিন্তু এখন আর কি পরিচয় নাই কিতাব পরিচয় বলে আল্লাহ রব্বুল আলামিনে আরশে আজিমের মাঝে আপনার লাগি আয়েশার বিয়ারে আল্লাহ কিছু দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা হলো 6 বছরের মেয়ে আর আল্লাহ আমাদের আরশে আজিমের বিয়া ঠিক করলা ইসলাম ছিল আর তো আবু বকরের মেয়ে খাস মঞ্জুর মেয়ে ও ইনয় মাসলা হইল যে রাসূলুল্লাহ তার মেয়ে ফাতেমারে বিয়া দিলা আপন সাখার গুলো ভাই তাই সুবহানাল্লাহ কি ভাই আপন সাখার গুলো ভাই আপনারা সেনাগুল জীবানী রাখেন আপন সাকাল ঘরের বাড়ি লোকে আমার ভূমি বিয়া দিবানি হয় না রাসূলুল্লাহ এই কথায় বাঁধি দিলা ফাতেমার যখন উপযুক্ত হইয়ে লাগে বিয়ার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ার প্রস্তাব দিলা আবু বকরে রাসূলুল্লাহ কোনো জবাব দিলা না এরপরে প্রস্তাব দিলা ওমর রাদিয়াল্লাহু আনহু ফাতেমারে রাসূলুল্লাহ কোনো জবাব দিলা না আমি যদি আমার ভুয়া লাগে তার শরীর বিয়ার বাদ দিই তাই যদি কিছু মাথুন্যাতে বুঝা গেল তাই দিখা নাই তখন জানি আবু বকরের প্রস্তাব রাসূলুল্লাহ নাও হল না ওয়া হল না মাতি জানা আবু বকরে বুঝিলা আমাদের দিখা নাই ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলা আমাদের দিখা নাই আবু বকরে আর ওমরে মিলে কইলা আজি আমরা প্রস্তাব দিলাম আল্লাহ নবীকে কিছু মাতি চাই না আমার মনে হয় তুমি যদি বিয়ার প্রস্তাব দিও তোমার আল্লাহ নবীকে জামান বানাই দিবা সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু স্মরণ করে
আপন বাঁচিনি নামে তথাগত বাইগুলো বাঁচিনি 1 নম্বর। 2 নম্বর, আজিলে আল্লাহ নবীজির ছোটবেলা নিয়ে তাই ফাজিছেন। যে আমাদের ফাজিলা তার মেয়ে আমি কিনা বিয়ার প্রস্তাব দিতাম। আজিলা গেলা একদিন গেলা আল্লাহ নবীর বাড়ি আমাকে মাথা দিয়ে বলেছে রসুল্লাহ বুঝে দিয়েছেন যে আবার আল্লাহ নবীকে তো আল্লাহ কিছু জানায় না। রসুল্লাহ ফরমাইলা আলী আমি বুঝিয়া তুমি চোর লাগিয়ে দিছো। ফাতিমার প্রস্তাব লইয়া সুবহানাল্লাহ হোগা। এখন খোলা উঠেছি খুলইয়া সরম করে আর নাও করতে ওরা করতে গেছেন কেউ খামে আলী গাছি আল্লাহ ফরমাইলা রসুল্লাহ ঠিক আছে। রসুল্লাহ ফরমাইলা তোমার পিতা আছে কিচ্ছু নাই যা দেখা যাচ্ছে যাও বাজারে নেওয়া নিয়ে বেসো বেশিয়া টেকা দিয়া কিছু সামান চেয়ার করে বেরিয়াও আর বাকি তোমার আসল রাখো। যাও যখন বেশিয়া কিছু টেকা পাইয়া কিছু লইয়া আইয়া আর মহল ঠিক করিয়া রসুল্লাহ সাল্লামে আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইন খান মেয়ে ফাতেমারে বিয়ে দিয়ে যা হোক সুবহানাল্লাহ। ও ফাতেমা যখন পোষা বাঙ্গি সঞ্জি জাহিলি পোষা বাঙ্গি সঞ্জি আল্লাহ নবী দিয়ে সকালগুলো বাইটাই মেয়ে বিয়া দেওয়া যে জাহিলি পোষা আমরা যেটা আছে বাংসঞ্জি বাংসন বিয়া দিয়ে কিতা হল্লা বাঙ্গি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ার প্রস্তাব দিয়ে গেলা আবু বকরের বাড়ি। আবু বকর বাড়িতে নাই, উম্মে রুমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি বুঝেন নেই ওয়াইফ জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিমান কেন আমার বাড়ি বলে আবু বকর কইবে একদম বাড়িতে নাই। আমি বললাম যে আমি আইসি প্রস্তাব লইয়া আপনার কন্যা আয়েশার বিয়ার প্রস্তাব লইয়া আইসি আমার লোকে সুবহানাল্লাহ। এই তো খুশির মাঝে লাফা আরম্ভ করছেন আল্লাহ নবীকে আমার জামান লইবা এর চেয়ে বহু খুশি আছে নিয়ে আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আইসেন। আবার লগে লগে উম্মে রুমানে কইলা আল্লাহ নবী আইসা প্রস্তাব লইয়া আয়েশা তাই বিয়ার প্রস্তাব লইয়া আবু বকর বলেন লিখি যাবে আমার বন্ধু চাই আর বন্ধুর ভুল তো বাঁচি আমি কি যাবো। আচ্ছা আমি যাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বাড়িতে যাইবা রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি থাকতে আমি আসতাম না আপনি বুঝে ওরা হয়ে গেছেন আয়েশার মা তাই রাসূলুল্লাহ ফরমান হ্যাঁ হয়ে গেছে বলে কি যাও কিন্তু আপনার বাঁচিনি। রাসূলুল্লাহ ফরমান আমার রক্তর বাঁচিনি নাই তুমি আমার বন্ধু আর বন্ধুর মেয়ে বাঁচি দিচ্ছি কিন্তু রক্ত তো নয় এর লাগে রক্ত যেহেতু না এর লাগে বিয়া করা যায় ওকে সুবহানাল্লাহ। এর লাগে মায়ের গৌরব হল কখন হয় নবীজি 9 বিবির মাঝে কোন বিবির বিয়া ইজা হয়েছে না। আমার বিয়ার মাঝে আল্লাহ পাকে যে 7টা জিনিস নিয়ামত আমাদের দান করলা এই 7টা কোন বিবিরে দিচ্ছেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার বিয়ার আগে আল্লাহ জিনিসটা দিয়া রেশমি রুমালের মাঝে আমার ছবি আঁকিয়া আল্লাহ নবীরে দেখাইছেন হোকা সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজির যত বিবি সকল আসলা সব বিবি সকল সেও বিধবা সেও তালাক কর্তা। আমি আয়েশা একমাত্র আল্লাহ নবীজির কুমারী বিবি সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লেভেল চলে আমি আর আল্লাহ নবী কোন নবীর এক বিছনাত বিবিরিয়া ঘুমাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলে আমিনে ওহী নাযিল করতেন না
কিন্তু আমি আল্লাহ নবী হলে হচ্ছি এই অবস্থায় ওহী নাযিল হয়েছে। কথা বুঝছেন আমার মা এটাই ফরমাইরা আমার লোকরে বেঈমান কাফির মুনাফিক হলে আমার লোকরে তুহমত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করিয়া আমার পবিত্রতাকে আল্লাহ কোরআন শরীফ নাযিল করিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার হার হারিয়ে গেছিল, গলার হার হারিয়ে গেছিল। আমি গেছিলাম রঙ্গলের মাঝে বৈঠুল খোলা করার লাগে, পায়খানা করার লাগিয়া আইতে সময় দেরি হয়েছে, গলার হার হারিয়ে গেছে গিয়া আমি টুকাইয়া আর খাইছি না। আইয়া দেখলাম হাফেজা দেরিয়া গিয়া আর নমাজের গিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমারে মারবার লাগিয়া খান মেহতো বাপর তুই জানি মারবার লাগে আসলাম আসেন তোর কারণে আমরা অত মানুষে আমরা নমাজ মিস হইয়া গিয়া এখন আপনার উঠিয়া গিয়া পানিরও ব্যবস্থা নাই, এখন তোর কারণে আমরা নমাজ মিস করি, আল্লাহ নবীর নমাজ মিস করি। আবু বকরের ফল খাওয়াইতেন মারবার লাগে। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তুইয়ুমুল আয়াত। সুবহানাল্লাহ। তুইয়ুমুল আয়াত এর আগে তুইয়ুম আছে না। আল্লাহ পাকের লোকে লোকে জানাই যে নবী যদি খানি পাও না আর না পাস্তা হোক অজু করতে তো আমি আল্লাহ আজটাকে কিয়ামত পর্যন্ত তোমার লাগি তোমার উম্মতের লাগিয়া আমি মাটির মাঝে হাত বাজিয়া মুখ আর সেটা খনি মুছে করিলে আমি আল্লাহ তোমার সঙ্গে অজুর বদলা তোমার সঙ্গে পাক করে দিয়ে মুখটা। সুবহানাল্লাহ। এই আয়সা রাদিয়াল্লাহু আনহু ফরমান বাবা হল ভাই হল আল্লাহর হাবিবুল উম্মত বাবা বলুন জরুরি মাল বুঝলে ও আব্দুল গনি সাহেব, ও আব্দুল জফির সাহেব, ও মুরব্বী বাইক গেছেন অবস্থা মারা যায় মৌতর সময় আর লোকে কিছু হুয়াইন গেছে। মৌতর সময় যখন আই যায় তখন মানুষের মুখ দেখা করে ওঠা করে অভাগের গহির ইয়া কই যাবে হাজি খাব দেশে মরবার সময় যে সদমা মাঝে মাঝে মরবার সময় দেশে যে সদমা মা রাদিয়াল্লাহু আনহা ফরমান ও আল্লাহর হাবিবুল উম্মত খেয়াল করিব না মত সময় হইল সত্যাগ্রহ আযাব দেখে তোমরা এই কথা জানা করিও না। হে আল্লাহর নবীর উম্মত তোমরা এই জানা করিও না। মানুষটার বড় কষ্ট হইতে আছে। আল্লাহর নবীর ইন্তেকালের সময় আল্লাহর হাবিবের সেরা মোবারক আমার বুকুর মাঝে লাগাই আছেন। এই অবস্থায় আমি দেখছি আল্লাহর হাবিবের সত্তা কইতে আছে। আল্লাহর হাবিবের যে সত্তা কইতে আছে এই সত্তা যদি দুনিয়ায় কোন মানুষের ভিতরে হইতে রাষ্ট্র ভালো না হয়। সুবহানাল্লাহ। তো সুন্দর সত্তা কত কঠিন হয়ে হইল। আল্লাহর হাবিবের ফরমান পাইলে আজরাইল মানুষের মরার সময় সত্তা করিব বলে প্রত্যেক মানুষ মরার সময় সত্তা করিব। আল্লাহর হাবিবের ফরমান ভাই আজরাইল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত সত্তা করিব তুমি আমার উম্মতের সত্তা আমার দিয়া দিও যাতে আমার উম্মতের সত্তা নাও। সুবহানাল্লাহ। ভাই আজরাইল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সত্তা হয়ে গেল আর আমি আল্লাহর হাবিবের রূপিয়া সমান সত্তা করে আমার উম্মত দিয়া দেও। সুবহানাল্লাহ। মা রাদিয়াল্লাহু আনহা ফরমান ও আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবের মুবারক সময় বালিয়া যায় আমি দেখলাম এমন এক খুশবু থেকে বাড়িয়েছে
দুনিয়ার মাঝে অত মজার খুশবর অত আরামের খুশবর আমি জীবনে আমার না ভালো লাগছে না তো ভালো سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لكن رسول الله وما يجوز समय जाए इस समय तुहर मुका जाए तो इस समय मुद्दाए तार रूजे रहते हैं तुहर मुका इस समय होगा कि खावा থাকে বাংলা কথা রসুল রহমান চোখ তো মুজাইনি যাইতো মানুষ মরিয়া যে চোখ মুজাইনি মাসলা মানে চোখ মুজাইন তো চোখটা মুজাইয়া দিলে যাতে দেখে না যায় চোখটা মুজাইয়া দিলে মা সালাতি আল্লাহু আলাইহি ফরমান আল্লাহর হাবিব মুবারক সময় পালিয়ে যায় আমি জানলাম এই পরিমাণ খুশবুর তার মুবারকের মাঝে আমি আমার জীবনে অত মজার খুশবু আমার না পাওয়ার কোনোদিন লাগছে না সুবহানাল্লাহ প্রত্যেক ইমানদারের রুহের মাঝে খুশবু আছে আর বেঈমান কাফিরের রুহের মাঝে দুর্গন্ধ আছে দুর্গন্ধ বদবু আছে নাউযুবিল্লাহ হোকা আমার বাইরে বলতে সহজ বুঝতে হল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওয়াসে মামুন রাদিয়াল্লাহু তাআলা বলেন জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রোজা রাখতেন রোজা রাখিয়া সাকরি খাইয়া ঘুমাইতেন সাকরি খাইয়া তোরা হতেন জানি সাকরি খাইয়া সেদিন না এগুলো সাকরি শব্দ সিনর লগর সাকরি আমরা এক ফসল আছে সেহরি হয় সেহরির তো লগে জাদু হরা আর সাকরির লগে বসা হওয়া তো তাই বুঝিছেন ওই সময় খাপ দেখলাম খাপ দিলেন তো স্বপ্নে আল্লাহর হাবিবের স্বপ্নে দেখলাম কারণ বাবা নানি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবে দেখলাম আল্লাহর হাবিবের কইতে আছেন বাবা ফাতেমা তুমি রোজা রাখছো বাবা আমি বাবা তোমার হইয়া খাই তুমি আইয়া আমি তোমার বাবার লোকে খাই তুমি ইফতার করিও সুবহানাল্লাহ এতে কিতাব হয় কিতাব প্রমাণ হইল খাই বিজয় দিবা জানি খাই বিজয় দিবা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর চাপ খুব বেশি চাপ ফজরের নামাজ হইয়া মুসল্লাত বই এই হলো ফজরের নামাজ হইয়া মুসল্লাত বইয়া তাসবিহ তিলাওয়াত করিয়া ইফতার করিয়া এর বাদে মুসল্লাটাকে উঠবেন ওইবার আয় ফজরের নামাজ হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করলেন না মুসল্লারা তাসবিহ মারলেন না আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে গিয়ে যা প্রত্যেক দিন পাইন ফাতেমা মুসল্লার মাঝে বইয়া ইবাদত করা আজ যখন মুসল্লার মাঝে ফাতেমা নাই সুবহানাল্লাহ কই গেল ফুকাইন ওবাই ফুকাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকগুলো দিয়া আশা অতটা বিদায়িত আশা গরম পানি দিয়ে ভিজাইয়া খামির বাজাইয়া বসাইয়া মরণ জানি আর বালতির মাঝে কাপড় কতখান ভিজাইছেন আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শুকাইয়া দেখেন ফাঁকগুলো গিয়া যখন আশা তুমি দিতে আসেন আশাকে বসাইতে আসেন খাই করতে আসেন এরপরে বালতির মাঝে এক বালতি কাপড় ভিজাই তো বেশি কিন্তু এর বাদেও তুমি এই পরিমাণ খাই এখানে ভিজাই যায় আর এক বালতি কাপড় তুমি এখানে ভিজাই যায়
ফাতেমায় জন দেন আমার স্বামী খবর বিজয়ী জামসার দুইটা কারণে যোগী বুঝে কিতা বলে এক কারণে যোগী রোজা রাখছি আর রোজা রাখতে যে সময় ঘুমাইলাম এই সময় খাবে দেখলাম আল্লাহর হাবিব আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতে আছেন মা গো ফাতেমা তুমি রোজা রাখছো তুমি খাইলে যা তোমার বাবার ধরে তুমি ইফতার করিও সুবহানাল্লাহ ও আমার স্বামী আমি বুঝে যাইছি যে আমার জীবনের হায়াতে খাই আমি আমার বাবার ধরে জ্ঞান নিজে যাইব সুবহানাল্লাহ এই কারণে আমি বেশ করে কয়েকটা আশা বিজাইলাম কয়েকটা রুটি টুটি বানাইয়া ফিরা যাই আমার বাচ্চান ছোট ছোট আপনার আগে কষ্ট হইব আপনি আকালি রুটি বানাইতে সময় এর লাগে কয়েকটা রুটি বানাইয়ে ফিরা যায় যাতে আপনার লাগে কষ্ট না হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم আমার স্বামী আমার বাচ্চাই তো খবর দিলাম আমি মা যদি মারা যায় তাহলে আমার বাচ্চাই তো খবর আপনি দোয়া দেওয়া রাখো এর কারণে আমি আমার বাচ্চিন তোর খবর দিলাম যাতে আমি মা আমার বাচ্চিন তোর খবর গুলা ধুয়ে দিতাম পারি سيدنا ومولانا محمد آله وصحبه وسلم عزيز চাকরিয়া সামনে আনোই চাকরিয়ার সামনে আনোই আনিয়া কইলাম আমার স্বামী আপনার কাছে আমার দুইটা ওসিয়ত কয়টা দুইটা একটা ওসিয়ত হইল আমি মারা যাওয়ার বাদে আমার মানুষের আপনি এলাম করিয়া জানাইবা না কি আমি যে মারা গেছি আপনি আনা জানাইয়া আমার রাস্তায় আপনি দহন করিবা যাই দহন করবার জন্য নাই আর 2 নম্বর হইল গিয়া আমি মারা যাওয়ার বাদে খাপনের উপরে একটা কাপড় দিয়ে আমার শরীরটাকে আরো আলাদা হিসাবে জাতিবা সুবহানাল্লাহ আজি রাজি আল্লাহ আমি ফরমান ফাতেমা আরো একটা কাপড় কিনে দিতাম বলে আল্লাহর হাবিবের উম্মতে আমার শরীর দেখিয়া এই কথা কইতে হয় যে রাসূলুল্লাহ মেয়ের সোহান লম্বা সোহান চেষ্টা যদি আরো একটা কাপড় উপরে দেওয়া হয় তাহলে আমার রাস্তেও দেখতে হয় আর আমার কারণে যেন আল্লাহর হাবিবের কোনো গুনাহগার না হয় সুবহানাল্লাহ গুনাহগার যেন না হয় আর ফিরে জানাইবা না কারণ বাচ্চাই ছোট তো এখন বাচ্চাই যে সময় ছোট একজনের খরচ বুঝে নেওয়া যায়নি এ মাথো না পুরা মাথন জানি আমার লোকে ঘুমাইছেন একজনে নেওয়া যায় না এটা বাচ্চাকে তো বুঝে নিতে পারতো না পারবানি না আজি রাজি আল্লাহ চিন্তার মাঝে বসছেন সেইগুলো জানাইতাম না শরীরে আমি এই রাত ছিলা বুঝা নেই চিন্তার মাঝে আবার লাইট যখন খোলা লাগে এসান নামাজ হইয়া আমি চিন্তার মাঝে ওই সময় দেখি এক সাহাবী আইছেন হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু আমার বাড়িতে যা দরবারের মাঝে এমনি ভাবে নক করতে আছেন আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু আমি দেখতে পেলাম আবু যর তুমি এই জায়গায় কি যা খবর হয়ে যায় কি যা তুমি যে আমার বাড়িতে যায় তুমি খবর হয়ে যায় কি যা আবু যর গফারী ফরমায় ও আজি আমি এমনি এমনি তোমার বাড়ি যাইছি না সুবহানাল্লাহ হয় আমি রাত যখন ঘুমাই গেলাম
তোমার মাঝে দেখি আল্লাহর হাবিবের আমাদের হইতে আসে না বলল সুবহানাল্লাহ। আমার ভাষা মা দুনিয়া থেকে ভিতরে গেছে কি আমার আলী একলা, তুমি যাও দিয়ে তুমি আমার আলীদের সাহায্য করো সুবহানাল্লাহ। ও আলী আমার আল্লাহ নবীর ভাষায় দিতেন, আমি এমনি এমনি আইসি না সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সময় যায় জান্নাতুল বাকি খবর দিয়া আবু যর গফারি কইতে আছেন, খবর তুমি জানো নি এই যে খবর যায় রাখলাম এই আল্লাহ নবীর আমার মেয়ে সুবহানাল্লাহ হোকা ও খবর এই আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি এই হাসান হোসেনের মা, তুমি এর লগে বলা ব্যবহার করিও। আল্লাহ রব্বুল আলামিনের কবর জবান খুলিয়া দিন, কবরে কইতে আছে আবু যর আমি নবীর মেয়েও চিনি না, আলীর বিবিও চিনি না, হাসান হোসেনের মাও চিনি না, আবার কবর সামান লইয়া দেই নাই বা আমার গেছে আমি সামনে বলা ব্যবহার করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল যুদ্ধ হল বুজুর্গ হল, আমি দোয়া করলাম চলে গিয়া আমি তো দিন পরিচয় মরে যেতাম অবশ্য, হয়তো আমার জীবনের শেষ মতি আপনার চলে এলাকার বয়স হয়ে গেছে, বেমারও আর দেখা না হইতে পারে, আর হায়াতে বাঁচিলে আগামীতে যা হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জুয়ার আগে আগে আল্লাহর মসজিদ আমরা সুরা সাহায্য করা, আমি আপনার দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমিন করে কবুল করে। সাদির ও তার মা দুই বোন হাসিম ভাই ছেলে, এটার নামও আমি রাখছি যে আব্দুল লতিফ সাহেব, এই তো খাসি যাবো সকল তো নুন দিই বুঝতে পারি, তো আমি বললাম নাম রাখি তার সাথে, কারণ আল্লাহ নবীর নাম আছে সাথে, জানি আলহামদুলিল্লাহ নাম রাখছেন। তো কথা বড় হয়ে গেছে এখন তারা দেখার বাইরে, তো হে তার মা আর দুই বোন তারা 20,000 টাকা দিবা পোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো পোকা আমিন। বিগত মিন আল্লাহ তারা শান্তি রাখো পোকা আমিন। আমার আব্দুল লতিফ সাহেব ভাই বিবি আমেনা বেগম জানি তাই 10 ব্যাগ সিমেন্ট দিবা পোকা আলহামদুলিল্লাহ। আমেনা খান নাম আছে মুসল্লির বিবি, জানি না মুসল্লির বিবি না, একটু খাই নাম রাখলাম। আমেনা নাম আছে আল্লাহ নবীজির আম্মার নাম, ওটা সুবহানাল্লাহ। এই আমিনা বিবি কেন 10 ব্যাগ সিমেন্ট দেখাইয়া তার মা বাপ শান্ত নাই, তো মা বাবার মাগফিরাত লাগিয়া আর তার এক বাচ্চা আর নাতি নেবি হইছে, এই আমার ঘুম ফেলা বলছে আল্লাহ এক খায়া দিত পোকা আমিন। আর খান বিবির আল্লাহ এক খায়া দিত, বিবির মরলে শেষ সময় এখন বড় বিপদ, আমাকে বিবি মারা গেছে এখন বুঝি আছে বিবির ফটো কতক্ষণ রাত ওয়াক হইয়া 2টা 2:30টার সময় গেছি, গিয়া দেখলাম সজাগ গাড়ির আওয়াজ হইলেও দরজা খুলিচ্ছে, লিখে যান ঘুমাও না, আপনারা বাবা কি একই যা ঘুমাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খতই মিয়া ফজালুরা বাবা ফজালুরার খতই মিয়া ছিলেন ছিলেন কতই